হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি আবারও সবাইকে, আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। ঈশ্বরের উপস্থিতিতে নিজেদেরকে প্রতিনিয়ত যাচাই করছেন, পরখ করছেন যে আপনি আর আমি যেন আমরা সকলে ঈশ্বরের সেই উপস্থিতিতে আছি কিনা, ঈশ্বরের সেই আজ্ঞাকে মেনে চলছি কিনা, ঈশ্বরের পথে আমরা হাঁটছি কিনা। আমেন, হালেলুয়া। আজকে খুব একটা ইন্টারেস্টিং বিষয়কে আমরা জানবো। আজ আমাদের সার্মনের বিষয়কে আমরা জানবার আগে আমি সকলকে আগে জানাতে চাই, প্রার্থনা আমাদের জীবনে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা দিকে যদি আমরা ধ্যান না দিই, প্রতিনিয়ত প্রতিদিন যদি আমরা সেই বিষয়টার সেই প্রার্থনার বিষয়ে যদি কনসিয়াস না থাকি, সচেতন না থাকি, তাহলে সেই প্রার্থনার বিষয়ে বা প্রার্থনার দ্বারা যে ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক, সেই জায়গাতে মরচে পড়তে শুরু করে দেয়। হালেলুয়া, হালেলুয়া। আজ আমরা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়কে জানবো, যেটা ছাড়া খ্রিস্টীয় জীবন, আপনার আর আমার খ্রিস্টীয় জীবন কোনো মতেই স্থির থাকবে না বা মজবুত বা শক্তিশালী হওয়া সম্ভব নয়। আমেন, হালেলুয়া। আমরা ছোট্ট একটা আরাধনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করব, সারমনকে আমরা কন্টিনিউ করব। আমেন, হালেলুয়া। আমি তোমার আরাধনা করি, যিশু তোমার আরাধনা করি, আমি তোমার আরাধনা করি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জানো হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জানো হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না, না পিছে ফিরিব না, আমি তোমারও সেবা করি, যিশু তোমারও সেবা করি, আমি তোমারও সেবা করি, না পিছে ফিরব না, তোমার সামনে নত জানু হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জানো হয়ে, যদি চলতে পারি তোমার পথে, জীবনে, না পিছে ফিরিব না, না পিছে ফিরিব না, আমি তোমাকে ভালোবাসি, যিশু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জানু হয়ে, যদি চলতে পারি তোমার পথে,
যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না, না পিছে ফিরিব না, না পিছে ফিরিব না। হালেলুয়া, হালেলুয়া, কি মধুর একটা সঙ্গীত। হালেলুয়া। যতই দুঃখ কষ্ট আসুক, যতই সমস্যা আসুক, আমরা পিছে যদি ফিরি তাহলে কখনোই আর সেই অনন্ত জীবনের পথে আমরা প্রবেশ করতে পারবো না। হালেলুয়া। কিন্তু যদি এই দুঃখ কষ্টকে আমরা ওভারকাম করে, অতিক্রম করে সামনে এগিয়ে যাই, হালেলুয়া, তাহলে আমরা সেই অনন্ত জীবনের প্রবেশদ্বারের দিকে আমরা আরো অগ্রসর হতে থাকবো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের আগমন নিকট। হালেলুয়া। তাই আমরা যেন প্রতিনিয়ত দিন প্রতিদিন নিজেদেরকে যাচাই করতে থাকি, নিজেদেরকে সেই আগুনে পরখ করতে থাকি। হালেলুয়া, কি আমি খাঁটি আছি তো? আমার সাথে ঈশ্বরের সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হচ্ছে, নাকি ঢিলে হয়ে যাচ্ছে, ঠুনকো হয়ে যাচ্ছে, নাকি লোক দেখানো হয়ে যাচ্ছে? হালেলুয়া, হালেলুয়া। আমি ঈশ্বরের পথে, ঈশ্বরের যে কথাগুলো আমাকে আজ্ঞাগুলো দিয়ে গেছে, আদেশ করে গেছে, আমি সেগুলো পালন করছি তো? কারণ বাক্যে এইভাবে প্রভু বলছেন যে যে আমাকে ভালোবাসে সে আমার আদেশগুলো পালন করবে। তাহলে যে আমার আদেশগুলো পালন করে, তাহলে আমি আর আমার পিতা তার কাছে এসে আমরা একসাথে বাস করবো। হালেলুয়া, হালেলুয়া। তিনি বলছেন আমি যেমন পিতার প্রেমে আছি, পিতার আজ্ঞাগুলো পালন করে তোমরাও সেরকম আমার প্রেমে স্থির থাকো, আমার আজ্ঞাগুলো পালন করে। রি পাপা পাশাখারি আলাবাস থেকে রে। ও প্রভু কি মহান। হালেলুয়া। কিন্তু এই জগৎ সংসারে থাকা, জগৎ সংসারে চলা, ঈশ্বরকে ধরে নিয়ে সে খুব ইজি নয়। হালেলুয়া। কিন্তু যে চলতে পারছে, যে ঈশ্বরের উপস্থিতিকে নিয়ে থাকতে পারছে, বিজয়ের মুকুট তার জন্য নিশ্চিত আছে। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্যই তো প্রভু যিশু সেই বাগানেতে আমাদের জন্য প্রার্থনা করছেন। হালেলুয়া, যে পিতা আমি এদেরকে জগৎ থেকে তুলে নিতে বলছি না, কিন্তু ওরা এই জগতে থাকবে, কিন্তু তারা যেন সেই শয়তানের পরীক্ষার হাত থেকে, শয়তানের হাত থেকে যেন রক্ষা পেতে পারে, সেই জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি। হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ প্রভু যিশু আমাদেরকে তুলে নিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করেনি, প্রভু যিশু আমাদের জন্য প্রার্থনা করেছেন যেন আমরা এই জগতের থেকে, জগতের না হয়ে আমরা যেন ঈশ্বরের হয়ে এই জগতে চলতে পারি। হালেলুয়া। কারণ আমরা জগতের জ্যোতি। হালেলুয়া। কারণ বাক্য এইভাবেই জানাচ্ছে, যোহনের প্রথম অধ্যায় যদি আমরা 1 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে বলছে সেই বাক্যের মধ্যে জীবন ছিল, সেই জীবন ছিল মানুষের জ্যোতি। হালেলুয়া। আর সেই জ্যোতি, সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছিল, কিন্তু অন্ধকার সেই আলোকে কোনো মতে গ্রহণ করতে পারেনি। হালেলুয়া। যখন তাকে গ্রহণ করতে পারেনি, তখন আপনাকে আর আমাকেও গ্রহণ করতে পারবে না অন্ধকার। কারণ তিনি যদি জ্যোতি হন, আমরা সেই জ্যোতির সন্তান, অটোমেটিক্যালি আমরাও জ্যোতি হচ্ছি। হালেলুয়া, হালেলুয়া। তাই জগৎ সংসার বা পাড়া প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন যদি আপনাকে মেনে নিতে পারছে না, তাহলে বুঝে নিন যে আপনি জ্যোতির সন্তান। হালেলুয়া। খ্রিস্টের আজ্ঞাকে পালন করে, খ্রিস্টকে অনুসরণ করে, নিজেকে অস্বীকার করে যদি ক্রুশ বয়ে নিয়ে আপনি দিন প্রতিদিন চলছেন এবং আপনি খ্রিস্টের প্রেমে বাড়তে থাকছেন, তারপরে যদি জগৎ সংসার আপনাকে পছন্দ করছে না, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি আপনাকে মেনে নিতে পারছে না, তাহলে বুঝে নিন আপনি জ্যোতির সন্তান। হালেলুয়া। আপনার প্রার্থনা জীবন ঠিক আছে, আপনি ঈশ্বরের সাথে প্রার্থনায় নিজেকে সংযুক্ত রেখেছেন, ঈশ্বরের উপস্থিতি আপনার চারপাশে প্রতিনিয়ত কন্টিনিউ বেড়ার মতো ঘিরে আছে। হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে আমরা মূল বিষয় আলোচনা করার আগে আজকে আমরা টাইটেল জানবো। আজকে আমাদের সারমনের টাইটেল হলো আমরা প্রার্থনা কেন করব, আমরা প্রার্থনা কেন করব। হালেলুয়া। আমরা টাইটেল শুনেছি। মূল প্রচারে যাওয়ার আগে আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পিত করে প্রার্থনা করব, যেন যা কিছু আমরা শিখবো, আমরা যেন সেই সকল বিষয়কে আমাদের আত্মায়, আমাদের অন্তরে ধরে রাখতে পারি। আমেন। হালেলুয়া। আসি, দু চোখকে বন্ধ করি, আমরা ঈশ্বরের সামনে নিজেকে নত নম্র করি। হালেলুয়া। সেই প্রভুকে জানাই, স্বর্গীয় আব্বা পিতা, তোমায় ধন্যবাদ করি আজকের এই সময় দিয়েছো।
আজকের এই সময় দিয়েছো, আজকে তুমি আমাদের জীবিত রেখেছো পিতা পরমেশ্বর, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। হালেলুয়া। আজকের এই দিনকে আমরা দেখতে পেয়েছি তুমি দয়া করেছো বলে। হালেলুয়া। প্রভু গো, আজ তোমার সম্মুখে আমি আসছি। হালেলুয়া। আমরা অনুগ্রহ পরিবারের প্রত্যেকে তোমার সম্মুখে আসছি, নিজেদেরকে নত নম্র করছি প্রভু। আজ তোমার বাক্যের দ্বারা তুমি আমাদেরকে শেখাও যে কি প্রার্থনা করলে আমাদের কি কি লাভ হয়, আর প্রার্থনা না করলে আমাদের কি কি ক্ষতি হয়। প্রার্থনা করার ফলে আমরা যে তোমার কত কাছে আসি, প্রার্থনা করার ফলে আমাদের যে কত বিপদ, আমাদের উপরে করা কত প্ল্যান শয়তানের যে নষ্ট হয়ে যায়, ছারখার হয়ে যায়, আমাদের সবকিছু শেখাও আজকে। হালেলুয়া। যাতে আমরা নিজেদের এই প্রার্থনার জীবনকে আরো শক্তিশালী করতে পারি। হালেলুয়া। যাতে আমরা নিজেদের প্রার্থনার জীবনকে আরো পবিত্র করতে পারি, আরো ঝকঝকে চকচকে করতে পারি। হালেলুয়া। এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি। আমেন, আমেন, আমেন। আজকে যা কিছু বলবো পবিত্র আত্মা, তা আমার ইচ্ছা অনুসারে না হোক, পবিত্র আত্মা তোমার ইচ্ছা অনুসারে হোক। তুমি বলাও, আমার থটকে তুমি কন্ট্রোল করো, আমার সমস্ত কিছু বলাকে তুমি কন্ট্রোল করো, সমস্ত সিস্টেমকে প্রভু তোমার হাতে রাখছি পিতা পরমেশ্বর। হালেলুয়া। পবিত্র আত্মার সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। তো আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে আপনি খুলতে পারেন আমার সাথে বাইবেলে নতুন নিয়ম, প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 17 নম্বর। সব সময় প্রার্থনা করো। হালেলুয়া। কি বলছে বাক্য? বলছে সব সময় প্রার্থনা করো। হালেলুয়া। অনেক সময় আমরা বলি আমাদের এই সময় প্রার্থনা করতে ভালো লাগছে না, আমাদের এই সময় প্রার্থনা করতে ঠিক মন লাগছে না। আবার অনেকে বলে এত কি প্রার্থনা করিস, এত সব সময় প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। হালেলুয়া। কিন্তু বাক্য বলছে যে সব সময় প্রার্থনা করো। খেতে প্রার্থনা করো, শুতে প্রার্থনা করো, বসতে প্রার্থনা করো, তুমি যখন ঘরের বাইরে যাচ্ছ প্রার্থনা করো, ঘরের ভিতরে ঢুকছো প্রার্থনা করো, রাস্তায় চলছো প্রার্থনা করো, সর্ব বিষয়ে রান্না করছো প্রার্থনা করো। সব সময় আমরা যেন প্রার্থনা করি। হ্যাঁ, মুখ দিয়ে যদি সবসময় আমরা জোরে জোরে প্রার্থনা করতে পারছি না, এক একটা সময় আছে কিন্তু আমরা অন্তরে মনে মনে প্রার্থনা করতে পারি, কিন্তু আমরা যেন অবিরত প্রার্থনা করতে থাকি। হালেলুয়া। কারণ যদি আমরা অবিরত প্রার্থনা করতে থাকি তাহলে কি হবে? প্রথম পয়েন্ট আমি বলছি, ঈশ্বরের উপস্থিতি আমার সঙ্গে থাকবে। যদি আমরা কন্টিনিউ প্রার্থনা করতে থাকি তাহলে কি হবে? ঈশ্বরের উপস্থিতি আমার সাথে থাকে। প্রার্থনা এমন একটা বিষয় যে বিষয় আপনাকে ঈশ্বরের সাথে, আপনার সাথে ঈশ্বরের কানেকশনকে আরো স্ট্রং করে। হালেলুয়া। আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক আরো মজবুত হয়। হালেলুয়া। আর আপনি বুঝতেই পারছেন, ঈশ্বরের সাথে যদি আপনার সম্পর্ক মজবুত হতে থাকে তাহলে শয়তান আপনার থেকে অনেকটা দূরে থাকবে। শয়তানের সাথে আপনার যে সম্পর্ক, সেই সম্পর্কটা ঢিলে হবে। হালেলুয়া। সেই সম্পর্কতে একটা গ্যাপ আসবে, একটা দেওয়াল আসবে, একটা শূন্য স্থান আসবে। হালেলুয়া। যদি শয়তানের সাথে আপনার সম্পর্কে শূন্যতা আসে, শূন্য স্থান আসে, তাহলে রোগ আপনার থেকে অনেক দূরে থাকবে, সমস্যা আপনার থেকে অনেক দূরে থাকবে, অনেক অ্যাটাক আপনার থেকে অনেক দূরে থাকবে। আর ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক যত স্ট্রং হবে তত আপনি সুস্থতা আপনার জীবনে আরো বেশি করে আসবে, আপনার জীবনে ডেলিভারেন্স আরো বেশি করে আসবে, আপনার জীবনে চারিদিকে আপনি আনন্দকে, শান্তিকে বেশি করে অনুভব করতে পারবেন। আমেন, হালেলুয়া। তাই প্রথম বিষয় হলো প্রার্থনা যদি আমরা করি তাহলে ঈশ্বরের উপস্থিতি আমাদের সাথে সবসময় থাকবে। আমেন, হালেলুয়া। সেকেন্ড, যদি আমরা একটা বাক্য দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে গীত সংহিতা তার 16 অধ্যায়ে 11 নম্বর পদ। গীত সংহিতা তার 16 অধ্যায়ে 11 নম্বর পদ বাইবেলে যদি থাকে আপনার কাছে খুলতে পারেন অবশ্যই। সেখানে বলছে, জীবনের পথ তুমি আমাকে জানিয়েছো, তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ, আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ। আজ মানুষ সুখ কোথায় খুঁজছে? আজ মানুষ সুখ খুঁজছে যে আমি সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করব, অনেক টাকা রোজগার করব, আর সেই টাকা দিয়ে আমি ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ করে আমার ভবিষ্যৎ জীবনটাকে আমি সুন্দরভাবে কাটাবো। কি চাইছে? কি আমি কারোর জিনিসকে আমি লুপ্ত করে নি বা বাজেয়াপ্ত করে নি, বা কাউকে ঠকাই, কারোর সাথে ছলনা করি, কাউকে ভুল বুঝিয়ে আমি বেশি করে মুনাফা অর্জন করি। কেউ কেউ মনে করে আমি চড়া সুদে ঋণ দিয়ে আমি সেই টাকাকে অর্জন করে আমার ভবিষ্যতে আমি সুখ দেখতে পাবো বা আমার জীবনে সুখ আসবে। হালেলুয়া। কিন্তু এমনটা নয়। কাউকে কখনো ছলনা করে বা কাউকে কখনো
টুপি দিয়ে বা তাকে শোষণ করে কখনো যে জিনিসকে আপনি অর্জন করবেন সেই জিনিস আপনাকে কখনো সুখ দিতে পারে না। কারণ বাক্য এখানে বলছে জীবনের পথ তুমি আমাকে জানিয়েছো। জীবনের পথ আমাদের কে জানায়? জিহোবা জানায়, আমাদের সদাপ্রভু জানান, সেই প্রভু জীবন্ত ঈশ্বর আমাদের জানান। কারণ বাক্যে প্রভু যিশু বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। যদি জীবনকে আপনি জানতে চান, জীবনের পথকে আপনি জানতে চান, তাহলে যিশুকে জানতে অবশ্যই হবে। যিশুকে না জানলে অন্য কোনো বিষয় যদি আপনি জানেন বা অন্য কোনো বিষয় যিশুকে ব্যতি রেখে আপনি অন্য কোনো বিষয় যদি জীবনকে খুঁজতে চাচ্ছেন বা খোঁজার চেষ্টা করছেন, সেই জীবন আপনাকে কখনোই জীবন দেবে না। সেটা দেখতে তো জীবন লাগছে, কিন্তু তার পেছনে মৃত্যু আছে, আর সেটা অনন্তকালীন মৃত্যু। হালেলুয়া। তাই জীবনের পথ যদি আমরা জানতে পারি, জানতে চাই, তাহলে আমাকে যিশুকে জানতে হবে। আর কি বলছে? তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ। আজ মানুষ আনন্দ কোথায় খুঁজছে? না কয়েক বোতল মদে আনন্দ খুঁজছে। মানুষ মনে করে যে আমি যদি নেশা করি বা আমি যদি একটু মদ খাই তাহলে সেটাতে আমার আনন্দ আছে। আমি যদি ডিস্কে যাই বা পার্কে ঘুরতে যাই, আমি যদি কিছুটা সময় গল্প গুজব করে কাটাই বা আড্ডা দিই, কারোর নিয়ে অপরের নিয়ে আলোচনা করি, নিন্দে করি, তাতে আমার আনন্দ আছে। অপর মানুষকে ছোট করে যদি নিজেকে বড় করে তুলি, তাতে আনন্দ আছে। আজ মানুষের আনন্দ খোঁজার যে বিষয়গুলো, সেগুলো সবটাই ঈশ্বরের ঘৃণার যোগ্য। হালেলুয়া। আজ মানুষ জগৎ যে বিষয়গুলোতে আনন্দ খোঁজে, সেই সকল বিষয়কে ঈশ্বর ঘৃণা করে। আর যেটা ঈশ্বর ঘৃণা করে তা যদি আপনি করছেন, তাহলে আপনিও ঈশ্বরের ঘৃণার যোগ্য হয়ে যান। হালেলুয়া। কিন্তু বাক্য বলছে তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ। হালেলুয়া। আজ হতে পারে আপনার কাছে কিছু নেই, আপনার কাছে খাবার জন্য আপনার হয়তো চালের ডিপে ফাঁকা, আপনার তেলের ডিপে ফাঁকা, আপনার আটা ময়দার জায়গা ফাঁকা। হালেলুয়া। আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য, আপনি কি খাবেন আপনি সেটা জানেন না, পরবর্তী সময় আপনার কি হবে আপনি সেটা জানেন না। কিন্তু যদি ঈশ্বর আপনার সঙ্গে থাকে এবং যদি ঈশ্বরের উপস্থিতিতে আপনি হাঁটু ভেঙে প্রার্থনা করেন, ও সেই ঈশ্বরের ক্ষমতা আছে স্বর্গ খুলে দিয়ে আপনার জীবনে আশীর্বাদকে নামিয়ে দেবার। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তিনি বলছে বাক্য বলছে তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ। হালেলুয়া। আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ। হালেলুয়া। আজ মানুষ ঈশ্বরকে বাদ দিয়ে, ঈশ্বরকে ব্যতি রেখে যে অন্য বিষয়ে আনন্দ খুঁজতে চায়, যে অন্য বিষয়ে সুখ খুঁজতে চায়, প্রার্থনা না করে আজ মানুষ মনে করে আমাকে বন্ধুদের সাথে সময় কাটাতে হবে। প্রার্থনার সময়কে বাদ দিয়ে মানুষ মনে করে আমাকে অমুক জনের ইনভিটেশনটা অ্যাটেন্ড করতে হবে, অমুক জন আমাকে নিমন্ত্রণ করেছেন, আমাকে সেই নিমন্ত্রণ বাড়িতে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে হবে, সম্পর্ক রক্ষা করতে হবে। আর হালেলুয়া, যখন পরিস্থিতি খারাপ হয়, যখন বিপদ আসে, তখন সেই আত্মীয়ই আপনার দিকে ঘুরে তাকিয়ে আপনার দিকে আঙুল তুলে বলে ওর বিপদ হয়েছে তো, ঠিক হয়েছে, ওর এমনটাই হওয়াটা উচিত ছিল। হালেলুয়া। কিন্তু সেই বিপদের সময় যদি আপনি প্রার্থনার জীবনকে ঠিক রাখেন, যদি সেই সমস্যার সময় আপনি যদি আপনার ত্রাণকর্তা, উদ্ধারকর্তা যিশুকে সেই জায়গাতে দাঁড়িয়ে ডাকেন, সেই মুহূর্তে তিনি নেমে এসে আপনাকে সেই জায়গা থেকে, সেই পরিস্থিতি থেকে উদ্ধার করবেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বরের সাথে যদি যুক্ত থাকতে চান, প্রার্থনার জীবনকে আরো শক্তিশালী করুন, আরো মজবুত করুন। হালেলুয়া। সারা রাত জেগে প্রার্থনা, অবিরত প্রার্থনা, সর্বদা খেতে শুতে উঠতে বসতে, ইভেন বাথরুমে থাকাকালীন আপনার প্রার্থনা যদি করেন, আপনি অবশ্যই অবশ্যই ঈশ্বরের সান্নিধ্যে থাকবেন, শয়তানের হাত থেকে আপনি অনেকটা দূরে থাকবেন, তার নাগালের বাইরে থাকবেন। আমেন। আমরা যে কালচার থেকে এসেছি, আমরা ভেবেছি সূচি করতে হবে, সূচি হতে হবে, না হলে আমরা ঈশ্বরকে ডাকতে পারি না। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে বলছে, যখন যিশু বলছে, পিতর যখন একটা দর্শন দেখছে, তখন সেখানে ঈশ্বর কি জানাচ্ছে? আমি যাকে সূচি করেছি তাকে অসুচি বলার ক্ষমতা বা অশুদ্ধ বা অপবিত্র বলার কোনো অধিকার তোমার নেই। হালেলুয়া। ঈশ্বরের কাছে যখন আপনি আর আমি এসেছি, তিনি যখন আমাদের পাপকে তার রক্ত
দিয়ে ধুয়ে দিয়েছেন, তখন আমাদের সূচি অসুচি বলে কিছু নেই। আমাদেরকে তিনি তার সিংহাসন তার যেখানে আছে সেই স্বর্গীয় স্থানে তিনি আমাদেরকে রেখেছেন। আমেন, হালেলুয়া। তাই কন্টিনিউ আমরা যেন প্রার্থনা করতে থাকি, হালেলুয়া। কারণ এই দেহ পবিত্র আত্মার মন্দির। আপনি যখন পায়খানায় আছেন তখন এই দেহ থেকে ঈশ্বর বেরিয়ে যাচ্ছে না, তখনও পবিত্র আত্মার মন্দির হয়েই এটা আছে। আপনি যখন স্নান করছেন তখনও এটা পবিত্র আত্মার মন্দির হয়েই আছে। আপনি যখন বমি করছেন, বিছানা সজ্জা হয়ে অসুস্থ হয়ে আছেন, আপনার তখনও এটা পবিত্র আত্মার মন্দির হয়ে আছে। আপনি যখন খাবার খাচ্ছেন, এঁঠো খাচ্ছেন, কোনো রকম কোনো বাদ বিচার নেই, তখনও সেখানে পবিত্র আত্মার মন্দির হয়ে আছে। হালেলুয়া। প্রতিনিয়ত এটা পবিত্র আত্মার মন্দির, যখন পবিত্র আত্মার মন্দিরই এটা সব সময় হয়ে আছে। হালেলুয়া। সেটা সময় বিশেষে মন্দির হয় না পবিত্র আত্মার, ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির এটা সব সময় হয়ে আছে, যখন থেকে তিনি আপনাকে বানিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। তাই এই মন্দিরে সর্বদা ঈশ্বরের আরাধনা, প্রশংসা, স্তুতি, প্রার্থনা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এটাই স্বাভাবিক। আমেন, হালেলুয়া। সেকেন্ড পয়েন্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো পাপ থেকে দূরে থাকবো। হালেলুয়া। যদি আমরা প্রার্থনা কন্টিনিউ করি তাহলে আমরা পাপ থেকে দূরে থাকতে পারি। যদি বাইবেল থাকে তাহলে আমার সাথে বাইবেল খুলতে পারে। এই পুস্তক তার 3 অধ্যায় 8 থেকে 10 নম্বর পদ যদি আমি পড়ি তাহলে সেখানে দেখতে পাবো, যখন সন্ধ্যার বাতাস বইতে শুরু করলো তখন তারা সদাপ্রভু ঈশ্বরের গলার আওয়াজ শুনতে পেলেন। তিনি বাগানের মধ্যে বেড়াচ্ছিলেন, তখন আদম ও তার স্ত্রী বাগানের গাছপালার মধ্যে নিজেদের লুকালেন, যাতে সদাপ্রভু ঈশ্বরের সামনে তাদের পড়তে না হয়। সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? তিনি বললেন, বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আমি উলঙ্গ, তাই ভয়ে লুকিয়ে আছি। যখন আপনার প্রার্থনার জীবন কমজোর হয়ে যাবে তখন পাপ আপনার চারিদিকে আপনাকে ঘিরে ধরবে। আপনার সম্ভাবনা থাকবে যে আপনি পাপে পড়বেন। হালেলুয়া। যখন আপনি পাপে পড়বেন তখন আপনি ঈশ্বরের উপস্থিতি থেকে সরে যাবেন এবং আপনার জীবনে ভয় কাজ করবে। হালেলুয়া। যখন আপনি ঈশ্বরের উপস্থিতিতে থাকেন, যখন আপনি প্রার্থনায় থাকেন, তখন আপনার জীবনে পাপ আসলেও আপনি তার উপর বিজয় লাভ করেন। হালেলুয়া। তখন আপনার জীবনে ভয় থাকে না, আপনার জীবনে একটা সাহস কাজ করে। সেই সাহস পবিত্র আত্মার দেওয়া সাহস। হালেলুয়া, হালেলুয়া। কারণ বাক্য বলছে তিনি আমাদের ভয়ের আত্মা দেননি, তিনি আমাদের প্রেম, সাহস আর সুবুদ্ধির আত্মা দিয়েছেন। হালেলুয়া। তাই ঈশ্বরের আত্মা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জীবনে, আপনার মনে সাহস থাকবে। কিন্তু যদি শয়তানের আত্মা কাজ করে, পাপে যদি আপনি পড়েন, তাহলে আপনার জীবনে ভয় কাজ করবে। হালেলুয়া। তাই আদম যখন কি করলো, আদম যখন ফল খাওয়ার ফলে, আজ্ঞার বিরুদ্ধাচরণ করার ফলে, অনাজ্ঞাকারী হওয়ার ফলে কি হলো, ঈশ্বরের উপস্থিতি থেকে সে আলাদা হয়ে গেল, সরে গেল। তার ফলে সে কি হলো, পাপ করে ফেললো। আর পাপ করার ফলে কি হলো, সে দেখতে পেল যে সে উলঙ্গ। হালেলুয়া। এবং ঈশ্বরকে তখন তার ভয় লাগতে শুরু করলো। হালেলুয়া। কখন ঈশ্বরকে ভয় লাগে? যখন আমরা পাপ আরো বেশি করে করি। হালেলুয়া। যখন আমরা পাপ করি তখন ঈশ্বরকে ভয় লাগে। একটা বাক্য বলছে যে ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় জ্ঞানের সুবুদ্ধির আরম্ভ। হালেলুয়া। সুবুদ্ধির আরম্ভ। যে ভয়টা ঈশ্বরের প্রতি থাকাতে আপনি পাপ করেন না, আপনি প্রার্থনা করেন, আপনি জানেন আমার নিজেকে সূচি করে রাখতে হবে, অপবিত্র জিনিস আমি দেখবো না, খারাপ জিনিসকে আমি চোখে দেখবো না, খারাপ চিন্তাকে মনে আনবো না, খারাপ পোশাকে নিজেকে সাজাবো না, ঈশ্বর যেমনটা চাই আমি তেমনটা ভাবে চলবো। সেটা হলো ঈশ্বরের ভক্তিপূর্ণ ভয়ে নিজের জীবনকে কাটানো। আর একটা বিষয় আছে, যেটা পাপে পড়ে আপনি ঈশ্বরের উপস্থিতি থেকে সরে গিয়ে, ঈশ্বরের উপস্থিতি থেকে অনেকটা দূরে গিয়ে পাপে পড়েন, এবং সেই পাপে পড়ার ফলে আপনার জীবনে যে ঈশ্বরের প্রতি ভয়টা কাজ করে সেটা আলাদা ভয়। হালেলুয়া। সেই ভয়টা তখনই আপনার জীবনে কাজ করবে যখন আপনি ঈশ্বর থেকে অনেকটা দূরে চলে যাবেন এবং নিজের জীবনে পাপকে এন্টার হতে দেখবেন, অর্থাৎ শয়তানের কার্যকে আপনার জীবনে হতে দেখবেন। হালেলুয়া। কিন্তু যদি আপনি প্রার্থনা করেন, এই সমস্ত বিষয় আপনার জীবনে আসলেও আপনি তার উপর জয় প্রাপ্ত করবেন। আমেন। তৃতীয় বিষয় যদি আমি দেখি তাহলে দেখতে পাবো দিয়াবল বা শত্রু শয়তানকে রুখতে প্রার্থনা করতে হবে। হালেলুয়া। যদি আমরা বাইবেল দেখি তাহলে যাকব তার 4 অধ্যায়ে 7 থেকে 10 নম্বর পদে আমরা দেখতে পাই যে এই জন্য ঈশ্বরের অধীনে থাকো, শয়তানকে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। আমেন, আমেন, হালেলুয়া। বাক্য কি বলছে? এই জন্য ঈশ্বরের অধীনে থাকো। কখন ঈশ্বরের অধীনে থাকবো? যখন আমরা প্রার্থনার জীবনকে
কন্টিনিউ স্থির রাখবো, বা প্রার্থনার জীবনে আমরা যেরকম আছি রেগুলার আমাদের প্রার্থনার জীবনকে মেনটেন করব, তবেই আমরা ঈশ্বরের অধীনে থাকতে পারবো। হালেলুয়া। উইদাউট প্রেয়ার লাইফ আমরা কখনো ঈশ্বরের অধীনে থাকতে পারবো না। তাই বলছি যে যত আমরা প্রার্থনায় থাকবো, ততই আমরা ঈশ্বরের অধীনে থাকতে পারবো, আর তত আমরা শয়তানকে অর্থাৎ দিয়াবলকে রুখে দাঁড়াতে পারবো। তাহলে বাক্য কি বলছে? নিজেকে সম্পূর্ণভাবে, যখন আমরা প্রার্থনায় থাকি তখন আমরা নিজেকে সম্পূর্ণভাবে, সেই সময় আমরা জাগতিক সাংসারিক আমাদের সংসারের চিন্তা থাকে না, আমাদের শারীরিক অসুস্থতার চিন্তা থাকে না, আমাদের মনে থাকে না যে ছেলে মেয়ের ফিস দিতে হবে, টিউশনের কি, ছেলে মেয়েকে কি খাওয়াতে হবে, কি পড়াতে হবে, বা আমাদের ভবিষ্যতে কি থাকবে, আমাদের এসব কোনো চিন্তা সেই সময় কাজ করে না যখন আমরা প্রার্থনায় প্রবেশ করি। হালেলুয়া। ঠিক সেই সময় আমাদের কি হয়? আমাদের গোটা বডি, আমাদের মন, প্রাণ, আত্মা আমরা সবটা ঈশ্বরের কাছে সমর্পিত করে দিই। হালেলুয়া। আর যখন আমরা সমর্পিত করে দিই তখন দিয়াবল বা শয়তানের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াবার জন্য একটা সামর্থ্য আসে, একটা শক্তি প্রাপ্ত করি আমরা। সেই যত ঈশ্বরকে সঁপে দিই তত ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের উপস্থিতিতে আমরা ভরতে থাকি নিজেদেরকে। হালেলুয়া। আর ততই আমরা দিয়াবল বা শত্রু শয়তানকে রুখে দাঁড়াতে পারবো। হালেলুয়া। তারপরে বাক্য বলছে যে তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। হালেলুয়া। যে শয়তান আপনাকে আর আমাকে ধ্বংস করবার জন্য প্রতিটা মুহূর্ত প্ল্যান করছে, যত আমরা প্রার্থনায় নিজেদেরকে রাখবো, যত আমরা ঈশ্বরের অধীনে থাকবো, ততই আমরা তাকে রুখে দাঁড়াতে পারবো, সে তত আমাদের ছেড়ে পালিয়ে যাবে যিশুর নামে। হালেলুয়া। আজ আপনার আর আমার জীবনে যত শত্রু শয়তান কার্য করছে প্রার্থনার জীবনকে নষ্ট করবার জন্য, ও আমাদের জীবনেতে আমাদের মনে অশান্তি দেওয়ার জন্য, ও আমাদের জীবনেতে, আমাদের পরিবারেতে, আমাদের পারিবারিক বিষয়েতে সমস্ত অভাব দেওয়ার জন্য যত শত্রু শয়তান কার্য করছে, এই মুহূর্তে যিশুর নামে আউট হয়ে যাক। হালেলুয়া। বেরিয়ে যাক। হালেলুয়া। সমস্ত শত্রু শয়তানের পাওয়ার লুজ হোক যিশুর নামে, আর সে বেরিয়ে যাক এই মুহূর্তে আমাদের জীবন ছেড়ে, আমাদের পরিবার ছেড়ে, আমাদের বডিকে ছেড়ে, আমাদের সমস্ত সিস্টেমকে ছেড়ে। হালেলুয়া। হালেলুয়া। প্রার্থনা যিশুর নামে চাইছি। আমেন। তারপরে বাক্য কি বলছে? ঈশ্বরের কাছে এগিয়ে যাও, তাহলে তিনিও তোমাদের কাছে এগিয়ে আসবেন। পাপীরা তোমরা নিজেদের সূচি করো, দুমনা লোকেরা তোমাদের অন্তর খাঁটি করো। দুঃখে ভেঙে পড়ো এবং শোক করো ও কাঁদো, তোমাদের হাসির বদলে শোক প্রকাশ করো এবং আনন্দের বদলে দুঃখ করো। প্রভুর সামনে নিজেদের নিচু করো, তাহলে তিনি তোমাদের তুলে ধরবেন। আমেন। বাক্যে কি বলছে? যে ঈশ্বরের কাছে এগিয়ে যাও, তাহলে তিনি তোমাদের কাছে এগিয়ে আসবেন। অনেক সময় আমরা এরকম বলতে শুনেছি যে ঈশ্বর তুমি কি আমায় দেখতে পাচ্ছ না, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না, আমার এই পরিস্থিতিকে তুমি কি বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না আমি কোন জায়গায় পড়ে আছি। আপনি কি এগিয়ে এসেছেন ঈশ্বরের কাছে? যত কঠিন পরিস্থিতি আছে সেই সময় কি আপনি ঈশ্বরের কাছে নিজের ঘরে গিয়ে, একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে সেই মুহূর্তে হাঁটু ভেঙে আপনি কি ঈশ্বরের কাছে এগিয়ে এসেছেন? হালেলুয়া। আপনি আর আমি আজ অভিযোগ করি, হালেলুয়া, কিন্তু ঈশ্বর জানাচ্ছেন যে আমরা আগে যেন তার কাছে এগিয়ে যাই, তাহলে তিনিও আমাদের কাছে এগিয়ে আসবেন। হালেলুয়া। পাপীরা তোমরা নিজেদের সূচি করো। আজ পাপী কারা? পাপ কোনটাকে বলে? ঈশ্বরের আজ্ঞাকে না মানাই পাপ। ঈশ্বরের আজ্ঞা যখন আমরা মানি না, তখন আমরা সেই সব কার্যগুলো করি যেগুলো ঈশ্বর জানি না যে আমরা করি, সেগুলো যেগুলো ঈশ্বর বলেননি, আদেশ দেননি সেগুলো করতে, আমরা সেই সকল কার্যগুলোকে করি। হালেলুয়া। তাই তখন আমরা পাপী হয়ে যাই, যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করা, ঈশ্বরের বিরুদ্ধে যে সমস্ত কাজ সেগুলো করি, সেগুলোকে পাপ বলে। আর সেই পাপ কাজ যারা করে তাদেরকে পাপী বলে। হালেলুয়া। ঈশ্বর বলছেন পাপীরা তোমরা নিজেদের সূচি করো। হালেলুয়া। দুমনা লোকেরা তোমাদের অন্তর খাঁটি করো। আমরা অনেক সময় খ্রিস্টতে থেকে ভাবি এটা হবে কি হবে না, এটা করব কি করব না, এরকমটা হলে ভালো হতো, এরকমটা হচ্ছে না, আমি তাহলে কি করে আমি এত ঈশ্বরকে ডাকছি। আপনি যখন খ্রিস্টের কাছে এসেছিলেন তখন আপনি ভেবে দেখুন তো, একটা বিষয় নিয়ে এসেছিলেন। আর যখন খ্রিস্টে আপনার জীবন দিন প্রতিদিন বাড়ছে, আপনি যখন খ্রিস্টীয় জীবনে দিন প্রতিদিন এগোচ্ছেন, তখন আপনার এক্সপেকটেশন দিন প্রতিদিন বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। তার মধ্যে গিয়ে একটা আধটা জিনিস যখন হচ্ছে না, বা দেখছেন সেই প্রার্থনার উত্তর আসছে না, তখন গিয়ে আপনার বিশ্বাসটা টলমল করছে, তখন গিয়ে খ্রিস্টে আপনার জীবনটা টলমল করছে। আপনি যে একটা বিষয় নিয়ে খ্রিস্টের কাছে এসেছিলেন, সেই বিষয়ে তো ঈশ্বর উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও আপনি চাইতে থেকেছেন, ঈশ্বর দিতে গেছেন, চাইতে থেকেছেন, ঈশ্বর দিতে থেকেছেন। হালেলুয়া। কিন্তু তারপরেও আপনার আর একটা বিষয় যেটার উত্তর আসছে না, আপনি সেই জন্য ঈশ্বরকে
অভিযোগ করছেন, আপনি সেই বিষয়ে আপনার নিজের মনকে খারাপ করে রেখেছেন, আপনি সেই বিষয়কে ধরে আপনার সাথে ঈশ্বরের সম্পর্কে গ্যাপ আনছেন। হালেলুয়া। আপনি ভেবে দেখুন তো, তিনি দয়াবান বলে তিনি আমাদের দেন, তার কোনো দায় পড়ে যায়নি, তিনি আমাদের দেবেনই। হালেলুয়া। কিন্তু তিনি দয়াময়, করুণাময়, তিনি সত্যি আমাদের জন্য কত চিন্তা করেন, আমাদের ভালো পিতা, উত্তম পিতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সেই জন্য তার অনুগ্রহের জন্য আমরা সেই সকল জিনিস পাই যা আমরা চাই, বা আমাদের বিপদের সময় সেই উদ্ধারকে আমরা দেখতে পাই যখন আমরা তাকে তার নাম ধরে চিৎকার করে ডাকি, তার নামের দোহাই দিই। হালেলুয়া। তার কোনো প্রয়োজন ছিল না আমাদেরকে পাপ থেকে তুলে আনবার, নিজের রক্তকে বইয়ে আমাদেরকে শুচি করবার। হালেলুয়া। তিনি আমাদের ভালোবেসেছেন বলেই এমনটা করেছেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা যেন নিজেদেরকে শুচি করি, আর দু মনা লোক না হই, খাঁটি অন্তরের চিত্ত, খাঁটি অন্তর্যুক্ত ব্যক্তি হই। হালেলুয়া। পাই বা না পাই, ঈশ্বরের সাথে আমার সম্পর্ক যেন আরো শক্তিশালী হয়। পাই বা না পাই, যে কোনো চাওয়ার বিষয়কে আমরা যদি পাই বা না পাই, তবু আমার প্রার্থনার জীবনে যেন এতটুকু 1% যেন কোনো রকম কমতি না আসে, সেটা যেন আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। ঈশ্বরের প্রতি আমার যে প্রেম, সেই প্রেমেতে যেন ধুলো না পড়ে, মরচে না পড়ে যায়, তাকে যেন দিন প্রতিদিন আমি যেন শান দিতে থাকি, তাকে যেন আরো চকচকে করতে থাকি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাথে সম্পর্ক যত আপনার চকচকে হবে, সেই সেই ঔজ্জ্বল্য আপনার বাইরে প্রকাশ পাবে। আমেন, হালেলুয়া। তারপর বাক্য কি বলছে? দুঃখে ভেঙে পড়ো এবং শোক করো ও কাঁদো, তোমাদের হাসির বদলে শোক প্রকাশ করো এবং আনন্দের বদলে দুঃখ করো। হালেলুয়া। কিসের জন্য শোক করব, কিসের জন্য দুঃখ করব? কারণ আমরা প্রভুর আজ্ঞাকে মানতে পারছি না, সেই জন্য দুঃখ করব। আমরা দুমনা চিত্ত হয়ে আছি, সেই জন্য দুঃখ করব। আমরা যেন আরো সেই হৃদয়কে পাই, চিত্তকে পাই, যে হৃদয় দিয়ে আমরা ঈশ্বরের বাক্যকে মেনে চলতে পারবো, ঈশ্বরের পথে চলতে পারবো। হালেলুয়া। আমরা যেন সেই জন্য দুঃখ করি, শোক করি, প্রতিনিয়ত আনন্দ না করে। বাক্য বলছে দুঃখ, আনন্দের, হাসির বদলে শোক প্রকাশ করো এবং আনন্দের বদলে দুঃখ করো। আমার যেন প্রতিটা মুহূর্তে আমরা নিজেদের দেহকে মারি কুটি, যেন যেভাবে পৌল বলছে, আমি নিজের দেহকে প্রতিনিয়ত কষ্ট দিই। কেন? যেন আমি ঈশ্বরের আজ্ঞাকে মানছি কিনা, ঈশ্বরের পথে ঠিক মতো চলছি কিনা, যেন যাচাই করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। তারপর শেষে বলছে, প্রভুর সামনে নিজেদের নিচু করো, তাহলে তিনি তোমাদের তুলে ধরবেন, উঁচু করবেন। আমেন, হালেলুয়া। যদি আমরা প্রভুর সামনে নিজেকে নত করছি না, আমরা নিজেদের জেদকে বজায় রেখেছি, নিজেদের অ্যাটিটিউডকে রেখে দিয়েছি, তাহলে সেই জায়গায় কখনোই ঈশ্বর কার্য করবেন না, সেই জায়গায় কখনোই ঈশ্বর আপনার সম্মানকে বৃদ্ধি করবেন না। সে যত নম্র হয়েছে, যত অ্যানোয়েন্টেড ম্যান অফ গডকে দেখবেন, যত অ্যানোয়েন্টেড ওম্যান অফ গডকে দেখবেন, যত উঁচু উঁচু ঈশ্বরের দাসেদের দেখবেন, তারা ততটাই ঈশ্বরের সম্মুখে নত, নম্র। হালেলুয়া। তবেই ঈশ্বর তাদের আরো উঁচুতে তুলেছেন। আমেন, হালেলুয়া। নেক্সট যদি দেখি 4 নম্বর বিষয়, আমরা দেখব যে আমাদের প্রয়োজনীয় বিষয়কে আমরা ঈশ্বরের থেকে নিতে পারি যদি আমরা প্রার্থনা করি। হালেলুয়া। যে বিষয় আমাদের প্রয়োজন, সেটা আমরা ঈশ্বরের থেকে নিতে পারি যদি আমরা প্রার্থনা করি। হালেলুয়া। তাহলে বাক্য বলছে যে মার্ক তার 11 অধ্যায় যদি 24 নম্বর পদে আমরা দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো, বাক্য বলছে যে সেই জন্য আমি তোমাদের বলছি, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো, তোমরা তা পেয়েছো, আর তোমাদের জন্য তাই হবে। হালেলুয়া। আমরা অনেক সময় ভাবি, আমার এটা কেন হচ্ছে না, আমার এই কাজটা কেন হচ্ছে না। বাক্য বলছে কি, প্রার্থনায় যদি তোমরা বিশ্বাস করে চাও, তাহলে যদি তোমরা মনে করো যে বিশ্বাসের সাথে প্রার্থনায় বসে তুমি যদি ভাবো যে না, এই জিনিসটা আমি পেয়ে গেছি, এই জিনিসটা আমার হয়ে গেছে, আমার সুস্থতাকে আমি গ্রহণ করে নিয়েছি, আমার চাকরিকে আমি গ্রহণ করে নিয়েছি, আমার উদ্ধারকে আমি পেয়ে গেছি, হালেলুয়া, তাহলে তুমি সেটা দেখতে পাবে। হালেলুয়া। বাক্য বলছে সেই জন্য যিশু বলছে, সেই জন্য আমি তোমাদের বলছি, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো, তোমরা তা পেয়ে গেছো। হালেলুয়া। আজ আমি হাঁটু ভেঙে প্রার্থনায় যদি বসে বলি যে আমার ক্যান্সার আজকে সুস্থ হয়ে গেছে, আমার ক্যান্সার আজকে আমার প্রভু সুস্থ করে দিয়েছেন, আমার টিউমারকে প্রভু সুস্থতা দিয়েছেন, আমার টিউমারকে প্রভু আমার দেহ থেকে, আমার বডি থেকে বের করে দিয়েছেন, কারণ এটা ঈশ্বরের মন্দির, এখানে কোনো রোগ থাকতে পারে না, এখানে কোনো অপারেশন এই শরীরের মধ্যে হবে না, কোনো ছুরি কাঁচি এই শরীরের মধ্যে চলবে না। আমি যদি দিন প্রতিদিন আমার এই বডির উপর ঘোষণা করতে থাকি এবং আমি যদি বিশ্বাস করি যে আমার সুস্থতা আমি পেয়ে গেছি, ও আমার এই কাজ, আমার এই জব আমি পেয়ে গেছি, হালেলুয়া, এবং সেটা যদি ধন্যবাদ দিতে থাকি ঈশ্বরকে, তাহলে অবশ্যই সেটা হতে বাধ্য। হালেলুয়া। বাক্য বলছে
তোমরা যদি সেই জন্য আমি তোমাদের বলছি, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছো, আর তোমাদের জন্য তাই হবে। হালেলুয়া। যদি আমরা বিশ্বাস করি যে আমরা পেয়ে গেছি, সেটাই কিছুদিন পরে আমাদের জন্য হয়ে যাবে। হালেলুয়া। কিন্তু সেই কিছুদিনের অপেক্ষা নয়, আমি যখনই প্রার্থনায় বসবো, আমি যখনই চলবো ফিরবো, আমি বিশ্বাসের সাথে সেটাকে রিসিভ করব যে আমি পেয়ে গেছি প্রভু যিশু সামর্থ্যের নামে। হালেলুয়া। তাহলেই তা আমাদের জন্য হয়ে যাবে। আমেন। হালেলুয়া। তারপরের বাক্য বলছে যে প্রার্থনায় যদি আমরা থাকি স্থির, বা আমরা যদি প্রার্থনা করি, তাহলে কি হয়, আমাদের জীবনে যে ছোট ছোট বা বড় বড় পরীক্ষা আসে, সেই পরীক্ষায় আমরা ধৈর্যের সাথে স্থির থাকতে পারবো যদি আমরা প্রার্থনা করি। আমেন। হালেলুয়া। তাহলে এই বিষয়ে যদি আমরা দেখি, তাহলে একটা খুব সুন্দর, আমরা বাইবেল থেকে একটা স্টোরি বা বাইবেলের যে ঘটনা আছে দানিয়েলের বই থেকে আমরা সেটা উদাহরণ হিসাবে দিতে পারি। সেখানে একটা আইন জারি করা হয় যে সেই রাজাকে ছাড়া অন্য কোনো দেবতা বা অন্য কোনো কারোর কাছে যদি তারা প্রার্থনা করে, তাহলে কি হবে, তাকে সিংহের গুহার মধ্যে ফেলে দেওয়া হবে। হালেলুয়া। কিন্তু সেই সময়তে দানিয়েল, সেই যে রাজার অধীনে ছিল, সেই দানিয়েলের ওপর ঈর্ষান্বিত হয়ে সেই রাজকর্মচারীরা, তার সেই রাজার আরো কর্মচারীরা কি করেছিলেন, রাজাকে উত্তপ্ত করে এইভাবে বলেছিলেন যে রাজা, আপনি এইভাবে হুকুম দিন যে আপনি ছাড়া অন্য কেউ যেন, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মানুষ যেন কোনো মূর্তি বা দেবতার কাছে নিজেকে সমর্পিত না করে, প্রার্থনা না জানায়। যদি করে তাহলে তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। কিন্তু তার পরবর্তীতে যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পারবো যে তখন রাজা তাকে বললেন, হে মহারাজ, দানিয়েল নামে জিহুদা দেশে বন্দীদের একজন আপনার কথায় কিংবা যে হুকুমে আপনি স্বাক্ষর করেছেন তাতে কান দেয় না। সে এখনো দিনে 3 বার প্রার্থনা করে। রাজা এই কথা শুনে খুবই দুঃখিত হলেন। দানিয়েলকে তিনি রক্ষা করবেন বলে মনে মনে স্থির করলেন এবং তাকে উদ্ধার করবার জন্য সূর্য না ডোবা পর্যন্ত সব রকম চেষ্টা করলেন। হালেলুয়া। তখন সেই লোকেরা আবার দল বেঁধে রাজার কাছে গিয়ে বলেন, হে মহারাজ, আপনি মনে রাখবেন যে মাদীয় পারসিকদের আইন অনুসারে রাজা যে হুকুম জারি করেন তা আর বদলানো যায় না। অর্থাৎ রাজা সেই সময় যদি হুকুম দিয়ে দেন, বা রাজা সেই সময় যদি যে বিষয় শিলমোহর করে দেন, সেই সময় সেই বিষয়কে আর পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু রাজা মনে মনে দানিয়েলকে ভীষণ ভালোবাসতেন। রাজা চাইছিলেন যেন তিনি দানিয়েলকে উদ্ধার করেন, কিন্তু যেহেতু তিনি স্বাক্ষর করে দিয়েছিলেন, যেহেতু তিনি শিলমোহর করে দিয়েছিলেন, সেই জন্য তিনি আর তার আদেশটাকে চেঞ্জ করতে পারছিলেন না, বদলাতে পারছিলেন না। কিন্তু সেখানে তারপরে আমরা যদি দেখি, তখন বলছে শেষে রাজা আদেশ দিলেন আর লোকেরা দানিয়েলকে নিয়ে এসে সিংহের গর্তে ফেলে দিল। তখন রাজা দানিয়েলকে বলেন, তুমি সব সময় যার সেবা করো সেই ঈশ্বরই যেন তোমায় রক্ষা করেন। আমেন। হালেলুয়া। সেই রাজাও জানে যে দানিয়েল যে ঈশ্বরকে মানে, সেই ঈশ্বর কোনো সাধারণ ঈশ্বর নয়। হালেলুয়া। তাই সেই রাজা বলছেন যে তুমি সব সময় যার সেবা করো, হালেলুয়া, তাকে, সেই সব সময় যার সেবা করো সেই ঈশ্বর যেন তোমাকে রক্ষা করেন। তাই আপনি আর আমি সব সময় যেন আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের সেবা করতে থাকি, সব সময় যেন তার কাছে প্রার্থনা করতে থাকি। যদি সব সময় প্রার্থনা করতে থাকি, তাহলে দানিয়েলের জীবনে যেটা ঘটেছে আপনার আর আমার জীবনেও সেটা ঘটবে। তার পরবর্তীতে যদি দেখি, সেখানে দেখতে পাবো, সেখানে বলছে পরে একটা পাথর এনে সেই গর্তের মুখে চাপা দেওয়া হলো। রাজা তার নিজেরও প্রধান লোকদের শিলমোহরের আংটি দিয়ে সেটা শিলমোহর করে দিলেন, যাতে দানিয়েলের জন্য অন্য কোনো ব্যবস্থা করা না যায়। পরে রাজা রাজবাড়িতে ফিরে গিয়ে কিছু না খেয়ে রাত কাটালেন এবং তার জন্য কোনো আনন্দের ব্যবস্থা করতে দিলেন না। তিনি সারা রাত ঘুমোতে পারলেন না। ভোরের প্রথম আলো দেখা দিতেই রাজা উঠে তাড়াতাড়ি করে সেই সিংহের গর্তের দিকে গেলেন। গর্তের কাছে গিয়ে তিনি কাতর স্বরে দানিয়েলকে ডেকে বলেন, হে জীবন্ত ঈশ্বরের দাস দানিয়েল, তুমি সব সময় যা সেবা করো, তোমার সেই ঈশ্বর কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন? হালেলুয়া। দানিয়েল উত্তর দিলেন, হে মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন। আমার ঈশ্বর তার দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছিলেন। তারা আমাকে আঘাত করেনি, কারণ ঈশ্বরের চোখে আমি নির্দোষ ছিলাম। হে মহারাজ, আপনার কাছেও আমি কোনো দোষ করিনি। হালেলুয়া। তখন রাজা খুব খুশি হলেন এবং সেই গর্ত থেকে দানিয়েলকে তুলে আনবার হুকুম দিলেন। হালেলুয়া। হালেলুয়া। তার পরবর্তীতে যদি দেখা যায়, বলছে দানিয়েলকে তোলা হলে পর তার গায়ে কোনো আঘাত দেখা গেল না, কারণ তিনি তার ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। হালেলুয়া। হালেলুয়া। আজ আপনি আর আমি যদি সর্বদা প্রার্থনা করি, ঈশ্বরের চোখে যদি আপনি আর আমি নির্দোষ থাকি, তাহলে যত বিপত্তি আসুক না কেন, আমাদেরকে ধরে যদি জগৎ আর জগৎ সংসারের শাসনকর্তারা যদি সিংহের গুহাতেও ফেলে দেয়,
তাহলে সেখানেও ঈশ্বর আমাদেরকে রক্ষা করবার জন্য তার দূতকে পাঠাবেন। হালেলুয়া। সেখানে স্বয়ং ঈশ্বরই এসে আমাদেরকে, প্রভু যিশু আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখবেন। হালেলুয়া। তিনি আমাদের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দেবেন না। হালেলুয়া, হালেলুয়া। তাহলে যদি পরীক্ষা আসে, যদি সমস্যা আসে, কারণ খ্রিস্টে থাকা মানে এই নয় আপনি ফ্রিলি জীবন যাপন করবেন, আপনার জীবনে কোনো সমস্যা আসবে না, দুঃখ আসবে না, পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে, কিন্তু সেই পরীক্ষার সময় যেন ধৈর্য ধরে স্থির থাকতে পারি, বিচলিত না হই, দুমনা না হই, খাঁটি অন্তরে যেন স্থির থাকতে পারি। সেটা কখন সম্ভব? আমি যদি প্রার্থনায় নিজের জীবনকে শক্তিশালী করে দিই, আমার সাথে ঈশ্বরের সম্পর্ক যদি দিন প্রতিদিন শক্তিশালী হয়, মজবুত হয়, নিখাত হয়, কোনো খাতবিহীন হয়, তাহলেই আমি হাজারো পরীক্ষার মধ্যে স্থির থাকতে পারবো। হালেলুয়া। আর যদি পরীক্ষায় স্থির থাকি, পরীক্ষা পার করে যাই, তারপরে আর সেটা আর আমাদের কাছে ঘুরে আসবে না। হালেলুয়া। সেই জন্য প্রকাশিত বাক্যে যদি আমি দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে সেখানে যিশু জানাচ্ছে সমস্ত মণ্ডলীর মানুষদেরকে, বলছে সেই ফিলাডেলফিয়া মণ্ডলীর কাছে জানাচ্ছে ঈশ্বর যে তোমার উপরে যে সমস্ত কষ্ট বা তাড়না আসবে, সেই সময় আমি তোমাকে ধৈর্য ধরতে দেব। সেই সময় কি বলছে? ধৈর্য ধরবার যে আদেশ আমি তোমায় দিয়েছি, প্রকাশিত বাক্য তার 3:10 নম্বর পদে যদি আমি দেখি, তাহলে সেটা দেখবো যে ধৈর্য ধরবার যে আদেশ আমি দিয়েছিলাম তা তুমি পালন করেছো। সেই জন্য এই পৃথিবীর উপরে যে কষ্টের সময় আসছে, সেই সময় থেকে আমি তোমাকে রক্ষা করব। যারা এই পৃথিবীর, তাদের পরীক্ষা করবার জন্য এই কষ্ট আসবে। হালেলুয়া। বাক্য বলছে যারা এই পৃথিবীর, তাদেরকে পরীক্ষা করবার জন্য এই কষ্টের সময় আসবে। কিন্তু যদি আপনি আর আমি স্থির থাকি, ঈশ্বর জানাচ্ছেন, প্রভু বলছেন ধৈর্য ধরবার যে আদেশ আমি তোমায় দিয়েছিলাম তা তুমি পালন করেছো, সেই জন্য এই পৃথিবীর উপরে যে কষ্ট আসবে। আজ আপনি আর আমি যদি কষ্ট আসছে, তাড়না আসছে, অপমান আসছে, অত্যাচার আসছে, বিরোধিতা আসছে, সমস্ত পারসিকিউশনের মধ্যেও যদি আমি আর আপনি যদি ধৈর্য ধরে প্রার্থনায় স্থির থেকে ঈশ্বরের সাথে নিজেকে যুক্ত রাখি, তাহলে যে কষ্ট এই পৃথিবীতে আসবে, সেখান থেকে ঈশ্বর আপনাকে আর আমাকে রক্ষা করবেন। হালেলুয়া। প্রকাশিত বাক্য সত্যি খুব সুন্দরভাবে ঈশ্বর আমাদেরকে কত কি বিষয় জানিয়েছেন। হালেলুয়া। এই বিষয়ে আমরা আগামী দিনে আরো শিখবো, আরো জানবো। হালেলুয়া। আজ আমার বিষয় এটুকুই ছিল। আশা করি আপনারা সকলে আশীর্বাদিত হয়েছেন ঈশ্বরের এই বাক্যের দ্বারা। নিজেদের জীবনে এই বাক্যকে ধরে রাখবেন। আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের জীবনে এই বাক্যের দ্বারা 30 নয় 60 নয় 100 গুণ ফসল নিয়ে আসুক, এবং এই বাক্য আমাদের জীবনে পরীক্ষার সময় আমাদেরকে স্থির থাকতে সাহায্য করুক। হালেলুয়া। আর আমাদের প্রার্থনার জীবন আরো দিন প্রতিদিন যেন শক্তিশালী হয়। শয়তান এই প্রার্থনাকে ভয় পায়। আমাদের প্রার্থনার জীবনে যদি কনসিস্টেন্সি আসে, আমাদের প্রার্থনার জীবনে যদি দৃঢ়তা আসে, প্রার্থনার জীবন যদি কন্টিনিউ হয়, তাহলে সেখান থেকে আমরা ঈশ্বরের উপস্থিতিকে আরো বেশি করে লাভ করতে পারবো। আর আমাদের পাপ জীবন থেকে, আমাদের পাপ আমাদের জীবনে আর প্রবেশ করতে পারবে না, দাঁড়াবে দরজার গোড়ায় এসে, কিন্তু তার উপর আমরা বিজয় প্রাপ্ত হব। হালেলুয়া। প্রভু আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের অনুগ্রহ পরিবারের প্রত্যেক জনের উপর তুমি দয়া আর অনুগ্রহের হাতকে তুমি রাখো প্রভু। হালেলুয়া। তোমার উপস্থিতি সর্বদা আমাদের সাথে থাকুক, এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি। আমেন, আমেন, আমেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে আরো স্ট্রং করবেন, প্রার্থনায় জীবন কাটান। হালেলুয়া। অবিরত প্রার্থনা করো। বাক্য বলছে অবিরত প্রার্থনা করো। হালেলুয়া। সকলে ভালো থাকবেন। শালোম। জয় যিশু।